ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। ক্লাস কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 4B। আচ্ছা যাই হোক, আগের ক্লাসটা ছিল 4A, এই ক্লাসটা হবে 4B। ঠিক আছে, যাই হোক, তো এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রাফ নিয়ে একটু আলোচনা করতে হবে প্রথম। ঠিক আছে, আমরা কিন্তু একদম শেষের পথে, কেমিক্যাল কাইনেটিক্স একদম মারাত্মক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হেভি করে কিন্তু পড়তে হবে। শুধু গ্রাফ আর এখানে কিন্তু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস করলে কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো গ্রাফ সম্পর্কে দেখো বেসিক আইডিয়া তোমাদের জানাটা দরকার। তো সেখানে আমি একটা প্রথম কথা বলবো, দেখো তোমাদের যদি আমি বলি, সবাই এটা বলো যে প্রপোর্শনাল রিলেশন মানে সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন কি, কনস্ট্যান্ট বা ধ্রুবক রিলেশনটা ব্যাপারটা কি। আমি যদি একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে তোমাকে বলি, ভাবো আমি যদি বলি তুমি হাঁটছো প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন হাঁটতে যাও, হাঁটলে কি হবে, তোমার ভুঁড়ি কমবে না কমবে না বলো? প্রতিদিন ভুঁড়ি কমবে তো, হ্যাঁ, হাঁটলে প্রতিদিন ভুঁড়ি কমবে। তার মানে যত হাঁটবে তত ভুঁড়ি কমবে। তার মানে কি সম্পর্ক বলো তো? ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি যখন এতটা হাঁটছো তোমার ভুঁড়ি এতটা, আবার যখন বেশি হাঁটছো আবার ভুঁড়ি দেখো এতটা হলো, আরো বেশি হাঁটছো ভুঁড়ি আরো কমলো। দেখো যত হাঁটছো তত ভুঁড়ি কমছে। তার মানে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ সবসময় এরকম হবে। আর সমানুপাতিক সম্পর্ক যদি বলো, যত হাঁটছো তত খিদে বাড়ছে, যত হাঁটবে তত খিদে বাড়বে। তাহলে যদি বলি খিদে বাড়া খিদে ভার্সেস হাঁটা, সেটা যদি আমি গ্রাফ আঁকি তাহলে দেখবে এইরকম গ্রাফ হচ্ছে। কেন? আমি যদি এখানে লিখি খিদে ভার্সেস হাঁটা যদি আমি বলি, তাহলে ভাবো যখন এতটা হাঁটছো তখন খিদে এতটা ছিল, দেখো আরো হাঁটছো আরো খিদে হচ্ছে, আরো হাঁটছো আরো খিদে হচ্ছে। মানে কি, যত হাঁটছো তত খিদে বাড়ছে। তার মানে কি সমানুপাতিক সম্পর্ক, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কোনো চেঞ্জ হবে না। সাপোজ তুমি যত বেশি হাঁটবে, হাঁটার সাথে তোমার বডি স্ট্রাকচার, দেখো হাঁটলে বডি স্ট্রাকচার চেঞ্জ হয় না, জিম টিম করলে সেটা আলাদা ব্যাপার, হাঁটলে বডি স্ট্রাকচার চেঞ্জ হয় না, মানে কনস্ট্যান্ট। তুমি হাঁটছো যখন, হাঁটার সাথে যদি তোমার বডি স্ট্রাকচার বলা হয়, বডি স্ট্রাকচার তুমি যখন, তার মানে কনস্ট্যান্ট গ্রাফ হবে। তার মানে যখন তুমি এতটা হাঁটছো বডি স্ট্রাকচার এতটা, আরো হাঁটছো বডি স্ট্রাকচার দেখো চেঞ্জ হচ্ছে না, বডি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে না হাঁটার সাথে। ঠিক আছে, তো যাই হোক এইগুলো গ্রাফের নেচার। তো এখন কথাটা হচ্ছে তোমাকে বুঝতে হবে একটা রিলেশনের ক্ষেত্রে তুমি কিভাবে, তুমি নিজে কিভাবে গ্রাফ আনবে কোনো একটা কেমিক্যাল ইকুয়েশন থেকে। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। প্রথম দেখো একটা কথা বলি, তবে এইখানটা একটা ব্যাপার বলার আছে, যে সমানুপাতিক বা ডিরেক্টলি প্রপোর্শনাল যেটা বললাম এরকম গ্রাফ, ঠিক আছে, এইটা আবার অ্যাকচুয়ালি সমানুপাতিকের এটাও হয়, এটাও হয়, এটাও হয়। এটা একটু বুঝতে হবে কিরকম। দেখো এটা তো একটা সরল রেখা, স্ট্রেট লাইন। তোমরা যারা ম্যাথ আছে, ম্যাথ সাবজেক্টে দেখো শিখবে তোমরা, ম্যাথে y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন বা সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y, এটা x। ঠিক আছে, এই m টা হচ্ছে স্লোপ, নতি। নতি মানে এই যে অ্যাঙ্গেলটা করে আছে এটাকে আমরা m বলছি, স্লোপ। মানে এখানেও সেম, এইটাকে যদি আমরা ডট ডট দিই এটা হচ্ছে m। ঠিক আছে, এখন কথাটা সিটা কি, সিটা হচ্ছে ইন্টারসেপ্টস বা ছেদিতাংশ, মানে এই মূল বিন্দু থেকে যতটা উপর দিয়ে গেছে সেটা হচ্ছে c এর ভ্যালু। তার মানে দেখো এখানে মূল বিন্দু দিয়ে গেছে মানে c এর ভ্যালু 0, বোঝা গেল ব্যাপারটা? এখানে c এর ভ্যালু আছে। আর এটা কেন হলো, এখানে অ্যাঙ্গেল গুলো কি সুন্দর 90 ডিগ্রি কম হচ্ছে না 90 ডিগ্রি বেশি। 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল কখন হয় জানো? যখন এই স্লোপটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে অ্যাকচুয়ালি স্লোপ মানে tan থিটা, tan নেগেটিভ হয় 90 ডিগ্রির উপরে হলে। তার মানে দেখো এটা 90 ডিগ্রির উপরে অ্যাঙ্গেল হচ্ছে, তাই না? একমাত্র যদি m এর ভ্যালু নেগেটিভ হয় তখন এই গ্রাফ হবে। ভালো করে ভাবো, তারপর ডিরেক্টলি প্রপোর্শনালে যদি দেখো c এর ভ্যালু 0 এরকম যাবে, c এর একটা ভ্যালু থাকলে উপর দিয়ে যাবে, আর যদি নেগেটিভ স্লোপ হয় তাহলে এরকম হবে। এটা তোমাকে বুঝতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে শোনো। ধরো তোমরা আগে পড়েছো শূন্যক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, জিরো অর্ডার ফার্স্ট অর্ডার পড়েছো তো। ধরো জিরো অর্ডারের ক্ষেত্রে তোমরা দেখো এই ইকুয়েশনটা জানো, এইটা ধরো রিঅ্যাকশন রেট আর ইকুয়াল টু, আমি জিরো অর্ডারের ক্ষেত্রে করাচ্ছি শুধু, হ্যাঁ, জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আর ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ পাওয়ারে 0। জিরো অর্ডার মানে 0 মানে পাওয়ারে 0 হচ্ছে, তার মানে আর ইকুয়াল টু জানো পাওয়ারে 0 মানে এটা 1 হয়ে যাবে, মানে আর ইকুয়াল টু কে। কে মানে জানো কনস্ট্যান্ট, তার মানে রেটটা দেখো কনস্ট্যান্ট হচ্ছে। রেট কনস্ট্যান্ট মানে তোমাকে যদি কোনো সময় গ্রাফ দেয়, যে গ্রাফ আর ভার্সেস এ এর গ্রাফ দিল, তার মানে এ এর সাথে আর এর রিলেশন কি, দেখো এই রিলেশনে দেখো এর পাওয়ার তো 0 মানে 1 হয়ে গেছে, মানে আরটা তো কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে আর এর সাথে যদি এ এর রিলেশনের গ্রাফ হয় তার মানে কনস্ট্যান্ট গ্রাফ হবে, মানে এরকম গ্রাফ হবে। দেখো গ্রাফটা ওই জন্য এরকম করা হয়েছে, বোঝা গেল ব্যাপারটা? এবার ধরো তোমাকে বললো, কি বললো, জিরো অর্ডারের ক্ষেত্রে করাচ্ছি, এ ভার্সেস টি, এ ভার্সেস টি এর গ্রাফ। দেখো রিলেশন জানো জিরো অর্ডারের ক্ষেত্রে, কে ইকুয়াল টু a0 মাইনাস a বাই টি। ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা করো, a ভার্সেস টি, তার মানে তুমি যখন গ্রাফ করবে ওয়াই অ্যাক্সিসে এটাকে নেবে, ঠিক আছে,
আর এক্স অ্যাক্সিসে টিটাকে নেবে। তার মানে দেখো এটা ওয়াই অ্যাক্সিসে মানে এটাকে ওয়াই ধরতে হবে আর এটাকে এক্স ধরতে হবে। দেখো ভালো করে দেখো, আমি এটাকে যদি গুণ করি কেটি, এটাকে এই পারে আনলাম এ ইকুয়াল টু, ঠিক আছে, মাইনাস কে হয়ে যাবে প্লাস এ জিরো, তাই না? এটা ইকুয়েশন হচ্ছে, ভালো করে দেখো। তার মানে আমি একটা কথা বলি শোনো, তার মানে দেখো এ এটাকে ধরি ওয়াই ধরি, তাহলে টিটাকে আমি কি ধরছি এক্স, তার মানে দেখো এটাকে তো ওয়াই ধরেছো আর টিটাকে এক্স ধরেছো, এক্স এর সাথে যেটা গুণ হয়েছে সেটাকে এম, আর যেটা এক্সট্রা যোগ হয়েছে সি। তাহলে ভালো করে দেখো এম এর ভ্যালু দেখো নেগেটিভ আসছে, এম এর ভ্যালু নেগেটিভ মানে কিরকম গ্রাফ হবে, এরকম গ্রাফ হবে। বলেছি না এম এর ভ্যালু নেগেটিভ হলে কিরকম হবে, নেগেটিভ স্লোপ, মানে এটা ভ্যালু হবে। ওই জন্য দেখো স্লোপ দেখো মাইনাস কে, এম এর ভ্যালুটা মাইনাস কে, ওই জন্য স্লোপটা হচ্ছে মাইনাস কে হচ্ছে, ঠিক আছে। আর একটা দেখো, যদি তোমাকে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি বলে টি হাফ ভার্সেস এ জিরোর গ্রাফ হবে, তাহলে দেখো টি হাফের রিলেশন তো তোমরা জানো, জিরো অর্ডারের ক্ষেত্রে বলছি এই দুইটা, টি হাফ ইকুয়াল টু কি এ জিরো বাই 2k। তার মানে দেখো গ্রাফ আঁকছো যখন টি হাফ নিচে বসাচ্ছ, ওই উপরে বসাচ্ছ আর নিচে এ জিরো। দেখো ভালো করে শোনো, আমি যদি এটাকে ভাবি, খেয়াল করে দেখো টি হাফ ওপরে আছে এ জিরো ওপরে আছে, মানে বুঝতে পারছো ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক। কোনো সময় দেখো টি হাফ ওপরে আর এ জিরো যদি নিচে হয় তখন তার মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ডিরেক্ট ইনডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা ডিরেক্টলি প্রপোর্শনাল মানে y ইকুয়াল টু mx প্লাস c আনতে হবে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c দেখো আনছি, দেখো a জিরো ইন্টু 1/2k প্লাস 0। দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, কেন টি হাফ মানে ধরো y আর a জিরোটাকে আমরা কি ধরছি x, a জিরোর সাথে গুণ হয়ে আছে কোনটা 1/2k, সেটাকে m ধরছি, প্লাস আর কিছু প্লাস নেই তো, মানে সেটা 0, c এর মান 0। তাহলে দেখো c এর ভ্যালু 0 মানে বুঝতে পারছো মূল বিন্দু দিয়ে যাবে, কিন্তু m এর ভ্যালু 1/2k, তার মানে এটা হবে এই রকম, যার নতিটা স্লোপটা হবে 1/2k, ওই জন্য স্লোপ দেখো 1/2k হয়েছে, বুঝে গেল? এইভাবে গ্রাফ করবে, ঠিক আছে। তার মানে তুমি ভাববে কোন রিলেশনে কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের গ্রাফ, আর ব্যস্তানুপাতিক হলে কি করে বুঝবে বলো তো? একজন উপরে থাকবে একজন নিচে থাকবে, তার মানে সবসময় গ্রাফ এরকম। আর যখন দেখবে এই দুটো হচ্ছে না, সমানুপাতিক হচ্ছে, তখন তিন ধরনের ভাববে, একটা মূল বিন্দু দিয়ে, একটা ওপর দিয়ে, আর একটা এরকম হবে, মানে নেগেটিভ স্লোপ হলে এরকম হবে, আর সি এর ভ্যালু থাকলে ওপর দিয়ে যাবে, আর সি এর ভ্যালু 0 হলে মূল বিন্দু দিয়ে যাবে। এই গ্রাফ ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ওটা করবে। দেখো আমি এবার একটা কথা বলি, এখানে বলা আছে ডিটারমিনেশন অফ অ্যাক্টিভেশন এনার্জি। দেখো আগের ক্লাসে আমি বললাম আরহেনিয়াস ইকুয়েশন এটা, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে আমরা একটা রিলেশন আনবো। কি না, আমি যদি দুদিকে ln নিয়ে আসি, তাহলে ln কে, এটা যদি ln নিয়ে আসি তাহলে ln a ইনটু e টু দি পাওয়ার মাইনাস a বাই rt, ঠিক আছে। ln এর গুণ মানে ln এর যোগ জানো, তাহলে ln a প্লাস ln e e টু দি পাওয়ার মাইনাস a বাই rt ln কে, ঠিক আছে। দেখো পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, আর ln e এর মান 1, তার মানে কি চলে আসছে ln a মাইনাস a বাই rt, এটা। এবার তোমরা জানো কি ln কে লগ করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, তাহলে ln কে যদি তুমি লগ করতে চাও তাহলে 2.303 দিয়ে গুণ করো, 2.303 দিয়ে গুণ করলে লগ হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবে, টোটাল ইকুয়েশনটাকে 2.303 দিয়ে ভাগ করো, করলে এটাকে যদি 2.303 দিয়ে ভাগ করো লগ কে, এটা হবে লগ এ, আর এটা ভাগ করলে মাইনাস এ বাই 2.303 rt, এই ইকুয়েশনটা দাঁড়ালো। এবার দেখো টেম্পারেচার চেঞ্জ করলে তো রেট, রিঅ্যাকশন রেট চেঞ্জ হয়, মানে রেট কনস্ট্যান্টও চেঞ্জ হবে। তার মানে আমি যে এই ইকুয়েশনটা করলাম, আমি বলছি এবার ধরো টেম্পারেচারটা যখন T1 নেবে তখন রেট কনস্ট্যান্টটা K1 ধরবে, আর টেম্পারেচারটা T2 হলে রেট কনস্ট্যান্টটা K2 ধরবে। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন আসবে, একটা দেখো এখানে K1 বসাবে, এখানে T1 বসাবে একটা ইকুয়েশন, আর এখানে K2 বসাবে একটা T2 বসাবে, দুটো ইকুয়েশন আসবে। দুটো ইকুয়েশনকে মাইনাস করো, করলে এই ইকুয়েশনটা দেখো চলে আসছে, log K2 by K1 equal to 2 a by 2.303 r 1 by T1 minus 1 by T2। এই ফর্মুলাটা মারাত্মক ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল প্রবলেমস, প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার করেছে। একটাই ম্যাথ ভালো করে শিখে রাখো, ভালো করে শোনো। তোমাকে বলবে টেম্পারেচার কোন রিঅ্যাকশনের, পার্টিকুলার কোন একটা রিঅ্যাকশনের টেম্পারেচার তোমাকে বলবে 25 ডিগ্রি সি থেকে 35 ডিগ্রি সি করা হলো, করার ফলে বলবে রিঅ্যাকশন রেট 2 টাইমস হয়েছে, রেটটা 2 টাইমস হয়েছে, তোমাকে ইএ বের করতে দেবে, মানে অ্যাক্টিভেশন এনার্জি বের করতে দেবে। কোনো চিন্তা নেই, 25 ডিগ্রি সিটাকে কেলভিনে নিয়ে যাবে 273 দিয়ে যোগ করে, T1 এর জায়গায় বসাবে, আর 35 এর সঙ্গে 273 273 যোগ করে T2 এর জায়গায় বসাবে, আর এর ভ্যালু 8.314 বসাবে জুলে। এই যে বলছে 2 টাইমস, মানে কি রেট 2 টাইমস মানে রেট কনস্ট্যান্টও 2 টাইমস, তার মানে K2 বাই K1 এর ভ্যালুটাই হচ্ছে 2, বুঝিয়ে দেবে, বসালে এখান থেকে ইয়ে পেয়ে যাবে, ঝুলে বেরোবে, সেটা অ্যান্সার। বোঝা গেল? এইভাবে ম্যাথ করতে হবে। আর যদি একটা ম্যাথ বলো
দেখো আগের ক্লাসে, জাস্ট আগের ক্লাসে তোমরা শিখেছো এই ফর্মুলাটা, ডেল এইচ যেটাকে বলা হয় বিক্রিয়া তাপ, হিট অফ এ রিঅ্যাকশন, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকের জন্য রিঅ্যাকশনটা জাস্ট কি না ডেল এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1, মানে হচ্ছে EA1 মাইনাস EA2। হয় এই ফর্মুলা দিয়ে ম্যাথ দিতে পারে, নাহলে এই ফর্মুলা দিয়ে ম্যাথ দিতে পারে, এইগুলো সব বলে দেবে। কিন্তু শুধু মাথায় রাখবে এক্সোথার্মিক হলে, তাপমোচী হলে ডেল এইচ নেগেটিভ, আর তাপশোষী মানে এন্ডোথার্মিক হলে ডেল এইচ পজিটিভ। সাপোজ তোমাকে বললে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তার মানে হিট অফ এ রিঅ্যাকশন বলে দিয়েছে 15 কিলো জুল বলে দিয়েছে। তুমি যখন এক্সামে ক্যালকুলেশন করবে ডেল এইচ এর ভ্যালু কিন্তু -15 ধরবে, কারণ এক্সোথার্মিক বলে দিয়েছে মানে তোমাকে 15 বলে তুমি -15 ধরে করবে, -15 বসাবে। আর এখানের মধ্যে হয় E2 বলে দেবে না E1 বলে দেবে। E1 বলে দিলে E2 বের করতে বলবে, E2 বলে দিলে E1 বের করতে বলবে। তো এখানেও তাই, E1 বলে দিলে E2 বের করতে দেবে, E2 বলে দিলে E1 বের করতে দেবে। এই টোটাল ম্যাথ বোঝা গেল। আর এখানে কোনো কিছু নেই, কেমিক্যাল কাইনেটিক্স পুরোপুরি চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল, আর কোনো ক্লাস নেই, টোটাল ক্লাসটা হয়ে গেল একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। ঠিক আছে, এরপরে আরো ইম্পর্টেন্ট কিছু ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার করব। দেখো আমি বলেছি দুটো ফিজিক্যাল কেমিস্ট্রি করব, তারপরে একটা অর্গানিক করব, কারণ একটায় টানা যদি চ্যাপ্টার ক্লাস করো অর্গানিক তাও ভালো লাগবে না, আবার টানা ফিজিক্যাল করলে সেটাও ভালো লাগবে না। সেই জন্য আমরা দুটো করে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার করব, একটা করে অর্গানিক চ্যাপ্টার করব। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে পরের দিন আবার ক্লাস হবে। আজকে ক্লাস এখানেই শেষ করছি, ওকে বাই।